আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 70 এবং আজকে ক্লাসের বিষয় আল ফিআলুল মিসাল বা মিসাল ক্রিয়া। বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনেছি যে আলিফ, ওয়াও এবং ইয়া এই তিনটি হলো দুর্বল বর্ণ এবং যে ক্রিয়াগুলোতে এই তিনটি অক্ষর থাকবে সেই ক্রিয়াগুলোকে দুর্বল ক্রিয়া বলা হবে। দুর্বল ক্রিয়ারই একটি প্রকার হলো মিসাল ক্রিয়া, যার কালিমা দুর্বল অর্থাৎ প্রথম বর্ণটি দুর্বল। যেমন উদাহরণস্বরূপ বলা যায় ওয়াজাদা অর্থাৎ সে পেল, ওয়াদা অর্থাৎ সে রাখল। এমনিভাবে আছে ওয়াকা অর্থাৎ সে পতিত হলো, ওয়াহাবা সে দান করল, ওয়ারাসা সে উত্তরাধিকারী হলো, ওয়াজারা সে ওজন বহন করল। এরকম ভাবে রয়েছে ওয়াদা অর্থাৎ সে ওয়াদা করল, ওয়াসিয়া অর্থাৎ সে আয়ত্ত করল, ওয়াসালা সে পৌঁছালো। এর প্রথম অক্ষর ইয়াও হতে পারে, যেমন ইয়াসারা অর্থাৎ সহজ হলো, ইয়াবিসা অর্থাৎ শুকনো হলো, ইয়াইসা অর্থাৎ সে নিরাশ হলো। বন্ধুরা, এরকম ভাবে প্রথম অক্ষরগুলো সাধারণত ওয়াও বা ইয়া হয়। আমরা জানি যে প্রথম অক্ষর আলিফ হয় না, সেক্ষেত্রে সেটা হামজাতে পরিণত হয়। সেক্ষেত্রে আমরা মিসাল ক্রিয়া দেখি যে প্রথম অক্ষর ওয়াও বা ইয়া হবে। বন্ধুরা, এখন আমরা লিঙ্গ এবং বচন ভেদে মিসাল ক্রিয়ার অতীতকালের রূপগুলো দেখি। এবং বন্ধুরা, এটা আমাদের আগে শেখা ক্রিয়াগুলোর মতোই এর 14টা রূপ আমরা দেখি। যেমন ওয়াজাদা সে একজন পুরুষ পেল, ওয়াজাদা তারা দুইজন পুরুষ পেল, ওয়াজাদু তারা সকল পুরুষ পেল, ওয়াজাদাত সে একজন স্ত্রী পেল, ওয়াজাদাতা তারা দুইজন স্ত্রী পেল, ওয়াজাদনা অর্থাৎ তারা সকল স্ত্রী পেল, ওয়াজাদতা তুমি একজন পুরুষ পেলে, ওয়াজাদতুমা তোমরা দুইজন পুরুষ পেলে, ওয়াজাদতুম তোমরা সকল পুরুষ পেলে, ওয়াজাদতি তুমি একজন স্ত্রী পেলে, ওয়াজাদতুমা তোমরা দুইজন স্ত্রী পেলে, ওয়াজাদতুন্না তোমরা সকল স্ত্রী পেলে, ওয়াজাদতু আমি পেলাম এবং ওয়াজাদনা আমরা সকলে পেলাম। বন্ধুরা, আমরা আগে যেভাবে শিখেছিলাম ঠিক একই রকম ভাবে মিসাল ক্রিয়াগুলো লিঙ্গ বচন ভেদে তার রূপগুলো পরিবর্তন করে। বন্ধুরা, আসুন আমরা আর একটা ক্রিয়া দেখি যেটা ইয়া দিয়ে শুরু হয়। ইয়া ইসা অর্থাৎ সে একজন পুরুষ হতাশ হলো বা নিরাশ হলো, ইয়া ইসা তারা দুইজন পুরুষ নিরাশ হলো, ইয়া ইসু তারা সকল পুরুষ নিরাশ হলো, ইয়া ইসাত সে একজন মহিলা নিরাশ হলো, ইয়া ইসাতা তারা দুইজন মহিলা নিরাশ হলো, ইয়া ইসনা তারা সকল মহিলা নিরাশ হলো, ইয়া ইস্তা তুমি একজন পুরুষ নিরাশ হলে, ইয়া ইস্তুমা তোমরা দুইজন পুরুষ নিরাশ হলে, ইয়া ইস্তুম তোমরা সকল পুরুষ নিরাশ হলে, ইয়া ইস্তি তুমি একজন মহিলা নিরাশ হলে, ইয়া ইস্তুমা তোমরা দুইজন মহিলা নিরাশ হলে, ইয়া ইস্তুন্না তোমরা সকল মহিলা নিরাশ হলে, ইয়া ইস্তু আমি নিরাশ হলাম এবং ইয়া ইসনা আমরা নিরাশ হলাম। বন্ধুরা, এখন আমরা মিসাল ক্রিয়ার বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া অর্থাৎ আল মুদারি দেখব। যদিও বিষয়টা যাহাবা ইয়াযহাবুর মতোই, কিন্তু একটু পার্থক্য আছে। আমরা যে জিনিসটা এখন দেখব সেটা মনে রাখার চেষ্টা করি। এখানে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি বিষয় হলো, যখন যখন মিসাল ক্রিয়াগুলো ফাতাহা ইয়াফতাহু এবং দরাবা ইয়াদরিবু
এই দুটি বাবের হবে, তখন এক্ষেত্রে দুর্বল ক্রিয়া ওয়াও বাদ যাবে। দরাবা ইয়াদ্রিবু এই বাবের উদাহরণ নেই, যেমন ওয়াজাদা ইয়াউজিদু। বন্ধুরা, এটি দরাবা ইয়াদ্রিবু বাবের ক্রিয়া। সেক্ষেত্রে আমরা এর দুর্বল বর্ণ ওয়াওকে বাদ দিব, তাহলে এটা হবে ইয়াজিদু। বন্ধুরা, এক্ষেত্রে ওয়াজাদা ইয়াউজিদু না হয়ে এটা হবে ওয়াজাদা ইয়াজিদু। এটাই হলো তার বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়া। আমরা ফাতাহা ইয়াফতাহু এই বাবের একটি ক্রিয়া নিই, যেমন ওয়াহাবা, তাহলে এটা হবে ইয়াউহাবু। এরকম হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা এটা ফাতাহা ইয়াফতাহু বাবের, সেক্ষেত্রে আমরা ওয়াও বাদ দিব, তাহলে এটা হবে ইয়াহাবু। কিন্তু বন্ধুরা, যদি মিসাল ক্রিয়াটি সামিয়া ইয়াসমাউ এইভাবে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ওয়াওটা বাদ যাবে না। যেমন আমরা একটু উদাহরণ নেই, ওয়াসিখা, এর মুদরি হবে বন্ধুরা ইয়াউসাখু। কেন? কারণ এটা হলো বাব সামিয়া। এবং বন্ধুরা, এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি মিসাল ক্রিয়ার শুরুটা ইয়া দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে এটা সালিম ক্রিয়ার মতোই হবে। যেমন আমরা একটি উদাহরণ নেই, ইয়াসিরা, এটা যেহেতু ইয়া দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে এটার মুদরি সালিম ক্রিয়ার মতোই হবে, তাহলে আমরা বলবো এটা ইয়াইসারু। তাহলে আসুন বন্ধুরা, আমরা মিসাল ক্রিয়ার বর্তমান বা ভবিষ্যৎকালের রূপ দেখি। আমরা ইতিমধ্যে দেখেছি ওয়াজাদা, এটা হবে ইয়াজিদু, সে একজন পুরুষ পায় বা পাবে। ইয়াজিদানি, তারা দুইজন পুরুষ পায় বা পাবে। ইয়াজিদুনা, তারা সকল পুরুষ পায় বা পাবে। তাজিদু, সে একজন মহিলা পায় বা পাবে। তাজিদানি, তারা দুজন মহিলা পায় বা পাবে। ইয়াজিদনা, তারা সকল মহিলা পায় বা পাবে। তাজিদু, তুমি একজন পুরুষ পাও বা পাবে। তাজিদানি, তোমরা দুইজন পুরুষ পাও বা পাবে। তাজিদুনা, তোমরা সকল পুরুষ পাও বা পাবে। তাজিদিনা, তুমি একজন মহিলা পাও বা পাবে। তাজিদানি, তোমরা দুইজন মহিলা পাও বা পাবে। তাজিদনা, তোমরা সকল মহিলা পাও বা পাবে। আজিদু, আমি পাই বা আমি পাবো। নাজিদু, আমরা পাই বা আমরা পাবো। বন্ধুরা, যদি এই ক্রিয়াগুলো বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা প্রথমে যে ক্রিয়ার মুদরির 14টা রূপ শিখেছিলাম, সেই ক্লাসগুলো আবারও আমরা দেখার অনুরোধ করব। বন্ধুরা, আসুন আমরা আরেকটি ক্রিয়ার উদাহরণ দেখি, যেমন ইয়াই আসু, সে একজন পুরুষ নিরাশ হয় বা হবে। ইয়াই আসানি, তারা দুইজন পুরুষ নিরাশ হয় বা হবে। ইয়াই আসুনা, তারা সকল পুরুষ নিরাশ হয় বা হবে। তাই আসু, সে একজন মহিলা হতাশ হয় বা নিরাশ হয় বা হবে। তাই আসানি, তারা দুইজন মহিলা নিরাশ হয় বা হবে। ইয়াই আসনা, তারা সকল মহিলা হতাশ হয় বা হবে। তাই আসু, তুমি একজন পুরুষ হতাশ হও বা হবে। তাই আসানি, তোমরা দুইজন পুরুষ হতাশ হও বা হবে। তাই আসুনা, তোমরা সকল পুরুষ হতাশ হও বা হবে। তাই আসিনা, তুমি একজন মহিলা হতাশ হও বা হবে। তাই আসানি, তোমরা দুইজন মহিলা হতাশ হও বা হবে। তাই আসনা, তোমরা সকল মহিলা হতাশ হও বা হবে। আইয়াসু, আমি হতাশ হই বা হব। নাইয়াসু, আমরা হতাশ হই বা হব। বন্ধুরা, এ পর্যায়ে আমরা মিসাল ক্রিয়ার আদেশ এবং নিষেধ দেখব। এবং এক্ষেত্রে বন্ধুরা, আমরা কয়েকটা জিনিস মনে রাখবো, সেটা হলো, যদি মিসাল ক্রিয়াগুলো
ফাতাহা ইয়াফতাহু এবং দরাবা ইয়াদরিবু এই বাপদ্বয়ের হয়, সেক্ষেত্রে বন্ধুরা আমরা আমরের ক্ষেত্রে যে হামজাতুল ওয়াসলি নিয়ে এসেছিলাম এর আগে, যেমন যাহাবা ইয়াজহাবু তাজহাবু, সেখান থেকে আমরা বলছিলাম ইযহাব। আমাদের মনে আছে নিশ্চয়ই কিভাবে আমরা আমর করেছিলাম। বন্ধুরা এই দুই ক্ষেত্রে অর্থাৎ এই দুই বাবের ক্ষেত্রে এই হামজাতুল ওয়াসলি নিয়ে আসতে হবে না। যেমন আমরা বলতে পারি যে তুমি পাও বা পাবে, এটার আরবি হলো তাজিদু। আমরা একটু আগে দেখেছি বন্ধুরা, যখন আমরা এটাকে আমর করব তখন আমাদের কোনো হামজাতুল ওয়াসলি নিয়ে আসতে হবে না। আমরা যেটা করব সেটা হলো আমরা মুদরির যে আলামত তা সেটাকে কেটে দিব এবং যেহেতু আমর মাজজুম সেক্ষেত্রে আমরা তারপরে একটি সুকুন নিয়ে আসবো। সেক্ষেত্রে বন্ধুরা এটা হবে জিদ। এবং আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, যেমন ওয়াহাবা ইয়াহাবু তাহাবু, সেখান থেকে আমরা বন্ধুরা দেখি কিভাবে আমর করতে হয়। তাহাবু, তাহলে এক্ষেত্রে বন্ধুরা আমরা মুদরের আলামত তাটাকে কেটে দিব এবং যেহেতু আমর মাধ্যম তাই আমরা বায়ের উপরে সুকুন দিলাম। তাহলে এটা হবে বন্ধুরা হাব, অর্থাৎ তুমি দাও। বন্ধুরা যদি এটা সামিয়া ইয়াসমাউ এই বাবের হয়, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই হামজাতুল ওয়াসলিটি আনতে হবে। যেমন আমরা একটি ক্রিয়া দেখি, ওয়াজিলা, মধ্যম পুরুষে এটার মুদারি হবে তাও জালু। ওয়াজিলা ইয়াও জালু, সেখান থেকে তাও জালু। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমর করতে হলে আমরা বলবো ইউজাল। আমরা কি করেছি, আমরা মুদরির আলামত তাকে কেটে দিয়েছি, সেক্ষেত্রে আমরা একটি হামজাতুল ওয়াসলি নিয়ে এসেছি এবং শেষ বর্ণে যেহেতু মাধ্যম হবে সেক্ষেত্রে আমরা একটি সুকুন নিয়ে এসেছি ইউজাল। বন্ধুরা আরবিতে এই ধরনের উচ্চারণগুলো এরকম থাকে না, এক্ষেত্রে উচ্চারণের সুবিধার্থে এটা হয় ইজাল, অর্থাৎ ওয়াও সুকুন তার পূর্বে জের আসার ফলে এটা পরিণত হয়েছে ইয়া সুকুনে। ইউজাল থেকে এটা হয়েছে ইজাল। বন্ধুরা তাহলে ওয়াজিলা অর্থাৎ সে ভয় পেল, এখান থেকে যদি আমরা আমর করি, আদেশ করি, ইজাল অর্থাৎ তুমি ভয় পাও। এখন বন্ধুরা আমরা যদি নাহি বা নিষেধ দেখি, তাহলে আগের মতোই বন্ধুরা আমরা তাজিদু, এক্ষেত্রে নাহি করব লা তাজিদ। বন্ধুরা আগের মতোই তাজিদু এর তাটা থেকে যাবে এবং শেষে সুকুন হবে এবং আগে লা লা নাহিয়া, সেক্ষেত্রে লা তাজিদ। ওয়াহাবা এটা হবে লা তাহাব। আচ্ছা, এরপরে বন্ধুরা ওয়াজিলা এটা হবে বন্ধুরা কি হবে, তাহলে বন্ধুরা ওয়াজিলা এক্ষেত্রে এটা কি হবে লা তাওজাল, ভয় পেও না। ওয়াজিলা সেখান থেকে ইয়াও জালু তাও জালু লা তাও জাল। বন্ধুরা আর একটা বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, যদি মিসাল ক্রিয়াটা ইয়া দিয়ে শুরু হয়, যেমন ইয়াকিদ, অর্থাৎ সে ঘুম থেকে উঠল, যার মুদারি হলো ইয়াইকদু, সেক্ষেত্রে বন্ধুরা এর আমর করতে হলে আমাদের হামজাতুল ওয়াসলি নিয়ে আসতে হয় এবং এটা সালিম ক্রিয়ার মতোই হবে, অর্থাৎ আমরা সেক্ষেত্রে তাইকদু
এর তাটাকে বাদ দিব মুদারি আলামত এবং এখানে হামজাতুল ওয়াসলি নিয়ে আসব, তাহলে এটা হবে ইকাজ এর আমর, অর্থাৎ তুমি ঘুম থেকে উঠো। তাহলে এটা নাহি বা নিষেধ কি হবে? লা তাইকাজ, অর্থাৎ তুমি ঘুম থেকে উঠো না। তাহলে এই হলো বন্ধুরা মিসাল ক্রিয়ার আদেশ এবং নিষেধ সম্পর্কিত বিষয়গুলো। আমরা বারবার দেখে এই ব্যাপারগুলো আয়ত্ত করব ইনশাআল্লাহ। তাহলে আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে মিসাল ক্রিয়ার আদেশ এবং নিষেধগুলোর লিঙ্গ বচন ভেদের রূপগুলো দেখি। আমরা শুধু দ্বিতীয় পুরুষে আদেশ নিষেধ দেখব। যেমন আমরা দেখি দা, অর্থাৎ তুমি রাখো, একজন পুরুষকে আমরা আদেশ করছি। দুইজন পুরুষকে আদেশ করলে দা, তারপরে দাউ। একজন মহিলাকে আদেশ করলে দাই, দুইজন মহিলাকে দা এবং সকল মহিলাকে আদেশ করলে দানা। এবং যদি আমরা নিষেধ করি লা তাদা, তুমি রেখো না। লা তাদা, তোমরা দুইজন পুরুষ রেখো না। লা তাদাউ, তোমরা সকল পুরুষ রেখো না। লা তাদাই, তুমি একজন মেয়ে রেখো না। লা তাদা, তোমরা দুইজন মেয়ে রেখো না। লা তাদানা, তোমরা সকল মহিলারা রেখো না। বন্ধুরা আমরা এই পর্যায়ে মিসাল ক্রিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় দেখব, যার মধ্যে রয়েছে ক্রিয়া বিশেষ্য, যাকে আমরা আরবিতে বলি আল মাজদার, যেটা আমরা অতীতে ক্লাস নাম্বার 39-এ দেখেছি। মাজদার অর্থাৎ ক্রিয়া বিশেষ্য। এরপর আমরা দেখব কর্তা বিশেষ্য অর্থাৎ ইসম ফাইল। এবং বন্ধুরা আমরা ক্লাস নম্বর 41-এ এ সম্পর্কে আলোচনা করেছি। ক্রিয়া যে সম্পাদন করে তার নাম, এবং কর্মবিশেষ্য অর্থাৎ ক্রিয়া যার প্রতি আপতিত হয়, আরবিতে একে বলা হয় ইসম মাফউল। এরপর যে আমরা মিসাল ক্রিয়ার এই বিষয়গুলো দেখি, যেমন আমরা একটা উদাহরণ দেখি, যেমন ওয়াজাদা, এর মাজদার হলো ওজুদুন অর্থাৎ ফাউলুন প্যাটার্নের। বন্ধুরা আমরা মাজদারের ক্লাস দেখেছি যে 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়াগুলোর মাজদারের গঠন সুনির্দিষ্ট নয়, বরং এটা বিভিন্ন প্যাটার্ন ফলো করে। মাজদারের ক্লাসটাতে অর্থাৎ 39 নম্বর ক্লাসে আমরা গিয়ে এ বিষয়টা আবারও দেখে নিতে পারি। বন্ধুরা ইসম ফাইল অর্থাৎ ফাইলুন গঠন, সেক্ষেত্রে এর ইসম ফাইল হবে ওয়াজিদুন। আমরা এর আগে দেখেছি যে 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার ইসম ফাইলের সাধারণ গঠন হচ্ছে ফাইলুন, তাহলে এটা হবে ওয়াজিদুন। এবং ইসম মাফউলের সাধারণ গঠন আমরা 41 নম্বর ক্লাসে দেখেছি যে এটা হয় মাফউলুন প্যাটার্নের, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো মাওজুদুন। অর্থাৎ যা পাওয়া গিয়েছে। এবং ওয়াজিদুন অর্থাৎ যে পেয়েছে তার নাম, অর্থাৎ ক্রিয়া সম্পাদনকারীর নাম। আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন ওয়াদা অর্থাৎ সে রাখলো, এবং এর মাজদার হলো ওয়াদউন ফাআলুন এই প্যাটার্নের, এবং ইসম ফাইল হবে ওয়াদিউন অর্থাৎ যে রাখে, এবং যা রাখা হয়েছে সেটাকে আমরা বলবো মাওদুউন। বন্ধুরা মাফউলুন প্যাটার্নের আমরা একটি উদাহরণ দেখি, যেমন ওয়াহাবা অর্থাৎ সে দান করলো, এর মাজদার বা ক্রিয়া বিশেষ্য অর্থাৎ ক্রিয়ার নাম, এটা হবে ওয়াহবুন। বন্ধুরা এটাও ফাআলুন প্যাটার্নের, এবং যে দান করে তার নাম হবে ওয়াহিবুন ফাআইলুন এই প্যাটার্নের, এবং যাকে দান করা হয় সেটা হবে মাওহুবুন। আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন ওয়ারিসা
অর্থাৎ সে উত্তরাধিকারী হলো, তাহলে এর মাজদার হবে ওয়ারিসুন। বন্ধুরা, এটা হলো ফাইলুন প্যাটার্নের, এবং আমরা দেখছি যে মাজদারের কোনো সুনির্দিষ্ট গঠন নেই, বরং এক একটা ক্রিয়ার জন্য এক এক ধরনের প্যাটার্ন হয়ে থাকে। কিন্তু ইসম ফাইল এবং ইসম মাফউল এই দুটির সুনির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, অর্থাৎ ফাইলুন এবং মাফউলুন। তাহলে ওয়ারিসা এর ইসম ফাইল হবে ওয়ারিসুন, অর্থাৎ উত্তরাধিকারী, এবং এর ইসম ফাইল হবে মাওরুসুন, অর্থাৎ যা উত্তরাধিকারিত হয়েছে। বন্ধুরা, আমরা মিসাল ক্রিয়াগুলো বা আমাদের এ পর্যন্ত যত লেসন পড়ানো হয়েছে সবগুলোর উদাহরণ এবং অনুশীলনের জন্য আমরা www.alquranirbhasha.com অথবা www.arabicforquran.com এ গিয়ে দেখতে পারি। ওখানে বাংলা এবং ইংরেজিতে দুই ভাষায় যথেষ্ট পরিমাণ অনুশীলনী এবং আর্টিকেল ওখানে দেওয়া রয়েছে। আমরা ওখান থেকে আরো বেশি মিসাল ক্রিয়ার প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আসুন বন্ধুরা, আমরা মিসাল ক্রিয়ার কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। যখনই সে তাকে প্রসব করলো, ওয়াদা অর্থে এখানে বন্ধুরা প্রসব করা হবে, বাচ্চা প্রসব করা। ক্বালাত সে বলল, রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, হে আমার রব, নিশ্চয়ই আমি প্রসব করেছি একজন স্ত্রী বা মহিলা বা মেয়ে। বন্ধুরা, এখানে আমরা দেখি যে ওয়াদা সেখান থেকে ওয়াদা আত, অর্থাৎ সে রাখলো, এখানে সে প্রসব করলো এই অর্থে আসবে। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি। যারা অস্বীকার করেছে আল্লাহর আয়াত এবং তার সাথে মুলাকাত বা তার সাক্ষাৎকে, উলাইকা ইয়াইসু মির রাহমাতি, তারা হচ্ছে ওই সকল লোক যারা আমার রহমত থেকে নিরাশ হয়েছে। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ইয়াইসা সেখান থেকে ইসু, এটি একটি মিসাল ক্রিয়া। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, ওয়াহাবনা লাহু ইসহাকা, এবং তাকে আমরা দান করেছিলাম ইসহাক বা ইয়াকুবা, এবং ইয়াকুবকে নাফিলাতান অতিরিক্ত হিসাবে। অকুল্লাং জাআলনা সালিহিন, এবং তাদের প্রত্যেককে আমি বানিয়েছিলাম নেককার। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ওয়াহাবা দান করা, এটি একটি মিসাল ক্রিয়া। চতুর্থ উদাহরণে আমরা দেখি, আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আজকে কাফেররা অর্থাৎ যারা কুফরি করেছে তারা তোমাদের দিন থেকে নিরাশ হয়েছে। ফালা তাখশাউহুম ওয়াখশাউন, সুতরাং তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। বন্ধুরা, এখানে আমরা দেখি যে ইয়াইসা একটি মিসাল ক্রিয়া, আমরা ইতিমধ্যে পড়েছি, হতাশ হওয়া, নিরাশ হওয়া। পঞ্চম উদাহরণটি আমরা দেখি, হাত্তা ইদা বালাগা মাগরিবা শামসি, যখন সে পৌঁছালো সূর্যাস্তের স্থলে। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, সে তাকে পেল, অর্থাৎ সূর্যকে পেল পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে। ওয়াজাদা ইনদাহা কওমা, এবং সেখানে তার কাছে সে একটি জাতিকে পেল। বন্ধুরা, আমরা এখানে দেখছি যে ওয়াজাদা অর্থাৎ সে পেল, এই মিসাল ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। ষষ্ঠ উদাহরণটিতে আমরা দেখি, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ, এবং যারা যুক্ত করে যা আল্লাহ আদেশ করেছেন, অর্থাৎ সম্পর্ক যুক্ত করা, সম্পর্ক আত্মীয়তার বন্ধনকে দৃঢ় রাখা। এখানে বন্ধুরা ওয়াসালা ইয়াসিলু, সেখান থেকে ইয়াসিলুনা এটা এসছে, অর্থাৎ ওয়াসালা অর্থ সংযুক্ত করা অথবা পৌঁছানো, এখানে সংযুক্ত করা অর্থে এসছে। সপ্তম উদাহরণটি আমরা দেখি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ইয়াহাবু অর্থাৎ তিনি দান করেন যাকে ইচ্ছা চান,
কন্যা সন্তান এবং তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইয়াহাবু দান করা, ওয়াহাবা ইয়াহাবু এসছে একটি মিসাল ক্রিয়া এবং তার মুদারি ব্যবহৃত হয়েছে। অষ্টম উদাহরণটি আমরা দেখি ইদা ওয়াকাআতিল ওয়াকিয়াহ, যখন পতিত হবে কিয়ামত। কিয়ামত এখানে ওয়াকিয়া অর্থে এসছে মহাপ্রলয়, মহাসংগঠন। বন্ধুরা ওয়াকা পতিত হওয়া একটি মিসাল ক্রিয়া এবং যেহেতু আল ওয়াকিয়াহ এটি মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক, সেক্ষেত্রে ওয়াকাআত সেখান থেকে ইলতিকায়ে সাকিনাইনের জন্য এটা জের নিয়েছে, এটা হয়েছে ওয়াকাআতিল ওয়াকিয়াহ। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।